অগ্নিমিত্রা পলের মেদিনীপুর লোকসভা, তো অগ্নিমিত্রা পল মেদিনীপুর লোকসভাতে যদি কোথাও এই ধরনের ঘটনা থাকে আমাকে বলুক, আমি অগ্নিমিত্রা পলের সঙ্গে নিজে গিয়ে যদি এরকম কেউ ঘর ছাড়া থাকে তাকে ঢুকে দেওয়ার দায়িত্ব আমি নিজে ব্যক্তিগতভাবে নেব। অগ্নিমিত্রা পলের সঙ্গে যাব, তাদেরকে নিয়ে তাদের বাড়ি পৌঁছে নেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিল। তো নির্দিষ্টভাবে কিছু ডকুমেন্টারি থাকে, বাস্তবিক কিছু থাকে তো বলুন, শুধুমাত্র বাজার গরম করার জন্য আর টেলিভিশনের পর্দায় মুখ দেখানোর জন্য এই কথাবার্তাগুলো বলে কোনো লাভ। তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার একটা বড় রাজ্য সরকারের একটা জিনিস না, এখন বড় হচ্ছে যখন দুয়ারে সরকার হয়েছিল তখন বিজেপি বলেছিল জমের দুয়ারে সরকার, তো পরে সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে দুয়ারে সরকারকে ভারতবর্ষের সবচেয়ে ওই পিরিয়ডটাতে বেস্ট প্রজেক্ট হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সেম লক্ষ্মীর ভান্ডার সারা পৃথিবীর বিভিন্ন ইউনিসেফ থেকে ইউনেস্কো থেকে যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে সবাই স্যালুট জানিয়েছে যে ভারতবর্ষের কোনো একটা অঙ্গরাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলাদেরকে স্বনির্ভর করার তার যে মানসিক চিন্তা ভাবনা, এটা সারা পৃথিবীর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এই নির্বাচনে একে লক্ষ্মীর ভান্ডার না বলে ভিক্ষার ভান্ডার বলে যেভাবে বাংলার মায়েদেরকে বাংলার মেয়েদেরকে যেভাবে অপমান করেছে তার যোগ্য জবাব মানুষ দিয়েছে। এখন বিজেপি যেরকম আগে বামফ্রন্ট, আমরা কি বুঝি যে 8 বছরে না হলে 80 বছরেই মানুষের বোধ বুদ্ধি বাড়ে না, তো আগে বামফ্রন্টেরও সেম জিনিস ছিল, আজকে বিজেপিরও সেম জিনিস হয়েছে। মমতা ব্যানার্জিকে বুঝতে জানতে গেলে অগ্নিমিত্রা পলকে আরো 40 বছর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 40 বছরের লড়াই সংগ্রাম ইতিহাস তাকে আজকে এই জায়গায় এই উচ্চতায় পৌঁছেছে। তো অগ্নিমিত্রা আগে 40 বছর রাজনীতিটা করুক, তারপরে ওই ভিক্ষার ভান্ডার টান্ডার বলে কি সব বলে বেড়াচ্ছিল, এখন নিজে বলছে যে না লক্ষ্মীর ভান্ডারই সত্যিকারের মানুষের তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে দেওয়ার একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে। যাক, স্বীকার করে নিয়েছে, এর জন্য অগ্নিমিত্রা বলতে তিনি বলেছেন কালকে যে মোদী সরকার হবে পশ্চিমবাংলায় বিধানসভায় ভালো ভোট পাবে। দেখুন, আমি তো বহুবার বলেছি যে আগামী 50 বছর পশ্চিমবাংলায় বিজেপির কোনো স্থান হবে না, কারণ পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে পছন্দ করে না। যে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করে সেই রাম মন্দিরের ডিভিডেন্ড সারা ভারতবর্ষে পাওয়ার কথা বিজেপি ভেবেছিল, সেই অযোধ্যা রাম মন্দির ব্যাকফায়ার করে গেছে বিজেপির জন্য। তার ফলে অযোধ্যাতেই লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে। অর্থাৎ অযোধ্যার রাম বিজেপিকে দেখে বীতশ্রদ্ধ, সেও বিচলিত, সেও বিজেপিকে ছেড়ে চলে গেছে। অযোধ্যায় যখন বিজেপি জিততে পারেনি তখন অযোধ্যার রাম বিজেপির কাছে থাকতে চাইছে না। সে ভারতবর্ষের আপামর জনসাধারণ, ভারতবর্ষের 133 কোটির মানুষের শ্রদ্ধার ভগবান হিসাবেই থাকতে চাইছে, বিজেপির রাম হিসেবে থাকতে সে চাইছে।